পায়েস আমরা অনেক সময় ইচ্ছা থাকলেও বানাই না, কারণ সময়টা বেশি লাগবে বলে। তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 10 মিনিটে আপনারা এই পায়েসটা বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ঘোষ কিচেনে। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সিমুয়ের পায়েসের রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন স্কিপ না করে দেখতে থাকুন। পায়েসের এই রেসিপির জন্য আমি এখানে 500 গ্রাম মতো দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে প্রথমে গরম হতে বসিয়ে দিই, দুধটা গরম হতে থাক। আর এইদিকে আমি পায়েসের জন্য অন্যান্য উপকরণগুলোও রেডি করে নিয়েছি। সিমুয়ের পায়েস বানানোর জন্য এই মোটা সিমুইটাই আমি ব্যবহার করেছি, আর সিমুয়ের যা পরিমাণ তার থেকে হাফ পরিমাণ চিনি এখানে নিয়েছি। আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু, কিশমিশ আর পেস্তা বাদাম। কাজুগুলোকে 2 আধখানা করে ভেঙে নিয়েছি। দুধটাও দেখুন এই সময় উতলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে একটা তেজপাতা আর 3টে এলাচকে ভেঙে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সবকিছুকে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার দুধটাকে লো ফ্লেমে ফুটতে দেব। আর এইদিকে একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিলাম। ঘিটা মেল্ট হলে আমি এর মধ্যে একে একে ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করে দেব। ঘিটা মেল্ট হওয়ার সাথে সাথে আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করে দিয়েছি। তাছাড়া যদি ঘিটা খুব বেশি গরম হয়ে যেত তারপর এই ড্রাই ফ্রুটসগুলো দিলে এগুলো পুড়ে যাওয়ার একটা চান্স থাকতো। এবার কাজু কিশমিশকে খুব ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি আমি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে করতে দেখুন কিশমিশগুলো ফুলে উঠেছে আর কাজুর ওপর হালকা কালারও চলে এসেছে। এই সময় এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই ঘিয়ের মধ্যে আমি সিমুইটাকে অ্যাড করে দিচ্ছি। সিমুইটাকেও ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর সিমুইটাকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখতে হবে। সিমুইটাকে দেওয়ার পরও কন্টিনিউয়াস নেড়েচেড়ে ভাজতে হবে। তাছাড়া সিমুইটা সমানভাবে ভাজা হবে না, কোথাও লালচে রং হয়ে যাবে, আবার কোথাও সাদা সাদাই থাকবে। কয়েক মিনিট নাড়াচাড়া করতে করতে দেখুন সিমুইয়ের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে দুধের মধ্যে অ্যাড করে দেব। এই সিমুইগুলোকে আমি দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে দুধটাকেও সিমুইয়ের মধ্যে দিয়ে দিতে পারেন। সবকিছুকে খুব ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি। এবার এই সিমুইটাকে দুধের সাথে 5 থেকে 7 মিনিট মতো ফুটতে দিতে হবে, তাহলে সিমুইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট মতো আমি খুব ভালোভাবে দেখুন দুধটাকে ফুটিয়ে নিয়েছি, আর সিমুইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে চিনিটাকে অ্যাড করে দিচ্ছি। যতটা পরিমাণ সিমুই নিয়েছিলাম তার হাফ নিয়েছি আমি এখানে চিনি। এই পরিমাণ চিনিটা দিলেই মিষ্টিটা একদমই পারফেক্ট হয়। আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছা মতো চিনিটাকে বাড়াতে বা কমাতেই পারেন। চিনিটাকে দেওয়ার পরও আরও 2 থেকে 3 মিনিট মতো সবকিছুকে একসাথে কুক করে নিয়েছি। তারপর নামানোর আগে ওপর থেকে আমি ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলোকে দেওয়ার পর খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, তাহলে ড্রাই ফ্রুটসগুলো নরম হয়ে যায়, তখন খেতে একদমই ভালো লাগে না। তাই ড্রাই ফ্রুটসগুলোকে দেওয়ার পরই একবার সবকিছুকে মিক্স করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার পায়েস খেতে ইচ্ছা হলে আর ভাবতে হবে না দুবার, যখন ইচ্ছা তখন 10 মিনিটে ঝটপট এই পায়েস আপনারা বানিয়ে নিতে পারবেন। পায়েসটাকে নামানোর সময় দেখুন দুধের কনসিস্টেন্সিটা একটু পাতলায় রেখেছি। এর থেকে ঘন করলে পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই বসে যাবে। লুচির সাথে এই পায়েস খেতে দুর্দান্ত লাগে। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।